গর্ভধারণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা এবং সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। আপনি যদি গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাহলে কয়েক মাস আগে থেকে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। এতে কি হয়, একটি স্বাস্থ্যকর গর্ভধারণ এবং একটি সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব। আজকে আমি কিছু জরুরি বিষয় বলবো, 10টি জরুরি বিষয় বলবো যেগুলো গর্ভধারণের পূর্বে আপনাকে জানতেই হবে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1 হচ্ছে, একজন মায়ের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি ফলিক অ্যাসিডের অভাব থাকে একজন মায়ের শরীরে, তাহলে সন্তানের ব্রেইন বা মেরুদণ্ড ত্রুটি নিয়েও সন্তান জন্মগ্রহণ করতে পারে। তাই শরীরে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীরে ফলিক অ্যাসিডের অভাব আছে, বা আপনি যদি পরিকল্পনা করছেন যে আপনি গর্ভবতী হবেন, তাহলে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া আপনি শুরু করতে পারেন। যখন থেকে আপনি পরিকল্পনা শুরু করবেন, তখন থেকেই আপনি ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু করতে পারেন। বা কিছু খাবার আছে যেগুলাতে বেশি ফলিক অ্যাসিড থাকে, যেমন পালং শাক, বাঁধাকপি, পেঁপে, এছাড়াও মসুর ডাল, কিডনি বিন, কমলা, এগুলো আপনি বেশি করে খেতে পারেন। এতে ফলিক অ্যাসিড অনেক বেশি থাকে, আপনি এগুলো খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে টিকা। টিকা মা এবং গর্ভে থাকা সন্তানকে সুরক্ষা দিয়ে থাকে। তো যদি আপনি গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাহলে আপনাকে নিতে হবে টিকা। যেগুলো টিকা আপনি আগে নেননি, বাকি আছে, সেগুলো আপনাকে নিতে হবে। যেমন হেপাটাইটিস বি টিকা। যদি আপনাকে হেপাটাইটিস বি আক্রান্ত হন, আপনি গর্ভাবস্থায় যদি আক্রান্ত হন, তাহলে মারাত্মক সমস্যা হতে পারে এবং এই সংক্রমণ আপনার শরীর থেকে সন্তানের শরীরেও যেতে পারে। তাই হেপাটাইটিস বি টিকা নিতে হবে। এছাড়াও টিটেনাস টিকা নিতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে টিটেনাস টিকা আপনি শুরু করতে পারেন। এছাড়াও আপনাকে নিতে হবে এমএমআর টিকা নিতে হবে। কারণ যদি আপনি এই টিকাটা না নেন, তাহলে আপনার বাচ্চা রুবেলা ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং তার ব্রেইনে, চোখে, কানে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও কিন্তু গর্ভপাতও হতে পারে। তাই আপনাকে যেগুলো টিকা বাকি আছে আপনার, সেগুলো নিতে হবে। তৃতীয় হচ্ছে আয়রনের অভাব। আমাদের দেশে কিন্তু অনেক নারীর শরীরে আয়রনের অভাব আছে। অনেক নারীর খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে না। এছাড়াও প্রত্যেক মাসে মাসিকের কারণেও শরীর থেকে রক্ত কমে। তাই আমাদের দেশে নারীদের শরীরে রক্তশূন্যতা থাকে। তো যদি শরীরে রক্তশূন্যতা আছে এবং আপনি যদি গর্ভধারণ করেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ প্রিমেচিওর বাচ্চা জন্ম হতে পারে, মানে নির্দিষ্ট টাইমের আগে বাচ্চার জন্ম হতে পারে। এছাড়াও বাচ্চার আকার ছোট হতে পারে। এছাড়াও মৃত বাচ্চাও জন্ম হতে পারে। তাই যদি আপনার শরীরে রক্তশূন্যতা আছে বা অ্যানিমিয়া আছে, তাহলে আপনি আয়রনের ট্যাবলেট খেতে পারেন। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আয়রনের ট্যাবলেট যদি খান 2-3 মাস, তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে এবং এরপর আপনি গর্ভধারণ করতে পারেন। তাই আপনাকে আয়রন ট্যাবলেট নেওয়া অত্যন্ত জরুরি। চতুর্থ হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাব কিন্তু থাকে, অনেক মহিলার ভিটামিন ডির অভাব থাকে। কারণ আমরা ভিটামিন ডি পেয়ে থাকি সূর্যের আলো থেকে, কিন্তু ভালোভাবে সূর্যের আলোতে যাওয়া হয় না অনেক কারণে, বা ব্যস্ততার কারণে মহিলাদের সূর্যের আলোতে যাওয়া হয় না, বা যদি যান তাহলে কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা থাকে। তো যতটুকু সূর্যের আলো পাওয়ার কথা সেটি পান না, পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পান না। এতে কি হয়, শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে। কিন্তু একজন গর্ভবতী মহিলার শরীরে যদি ভিটামিন ডির অভাব থাকে, তাহলে কি হবে, বাচ্চার হাড়, বাচ্চার পেশি, এগুলো কিন্তু ভালোভাবে হবে না, শক্ত হবে না, বা ভালোভাবে গঠন হবে না বাচ্চার। তাই ভিটামিন ডি অত্যন্ত জরুরি। গর্ভবতী মায়ের শরীরে ভিটামিন ডি থাকা অত্যন্ত জরুরি। তাই আপনার শরীরে যদি ভিটামিন ডির অভাব আছে, আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবং যদি ভিটামিন ডির অভাব আছে, তাহলে আপনি ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন এবং আপনি রোজ আধা ঘন্টা সূর্যের আলোতেও থাকতে পারেন। এতেও কিন্তু ভিটামিন ডি আপনার শরীরে অ্যাবজর্ব হবে। তাই এবং আপনি যদি ভিটামিন ডি ট্যাবলেট খান, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। উনি বলবেন যে আপনার শরীরে কতটুকু ভিটামিন ডির দরকার আছে। তাই আপনি নিজে নিজে খাবেন না, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে ভালো হয়। পঞ্চম হচ্ছে, যেগুলো খাবারে ক্যাফিন আছে সেগুলো একদম খাওয়া যাবে না। যদি আপনি ক্যাফিন জাতীয় খাবার খান, তাহলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে সব মহিলারা চা, কফি, চকলেট এগুলো বেশি খান, তাদের বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। এবং বাচ্চা যদি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু নানান সমস্যা হতে পারে। তাই আপনি যদি চা, কফি, চকলেট এগুলো বেশি করে খান, তাহলে এগুলো কমিয়ে দেবেন, কারণ এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে।
6 নম্বর হচ্ছে শরীরের ওজন। শরীরে পর্যাপ্ত পরিমাণ ওজন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীরে ওজন বেশি আছে তাহলেও সমস্যা হতে পারে, যদি শরীরে কম ওজন আছে তাহলেও সমস্যা হতে পারে। যদি আপনার শরীরে বেশি ওজন থাকে তাহলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে, এরপর আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে এবং প্রি-এক্লাম্পসিয়া এই ধরনের রোগের সমস্যা হতে পারে। এবং যদি শরীরে ওজন কম আছে তাহলে আপনার বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও প্রিমেচিওর বার্থ হতে পারে, নির্দিষ্ট সময়ের আগে বাচ্চার জন্ম হতে পারে। এছাড়াও মিসক্যারেজ বা গর্ভপাতের মতো সমস্যাও হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ ওজন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7ম হচ্ছে সন্তান নেওয়ার পরিকল্পনা যদি আপনি করেন তাহলে আপনাকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। আপনি আপনার প্লেটে আগে ভাত নেওয়ার চিন্তা না করে আপনি ভাববেন যে আপনার যে প্লেট আছে তার অর্ধেক ভাগ আপনাকে নিতে হবে সবুজ শাকসবজি এবং ফলমূল নিয়ে পড়তে হবে, এবং বাকি 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে আমিষ খাওয়ার, যেমন মুরগির মাংস, মাছ, ডাল এগুলো নিতে হবে। এবং বাকি বেঁচে থাকা 4 ভাগের 1 ভাগে আপনি নিতে পারেন ভাত বা রুটি। কারণ স্বাস্থ্যকর খাবার যদি খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে এবং একটি সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন। এবং সবুজ শাকসবজি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ শাকসবজিতে কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনি ডাল, মাংস এগুলোতে কিন্তু আপনি প্রোটিন পাচ্ছেন। তাই আপনার সন্তানের যে গ্রোথ সেটা ভালো হবে। তাই সুস্থ বা সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। কিছু খাবার এড়িয়ে চলবেন, যেমন ফাস্ট ফুড, তেল চর্বিযুক্ত এগুলো খাওয়া যাবে না। 8ম হচ্ছে ব্যায়াম। গর্ভবতী মা হালকা ব্যায়াম করতে পারেন এবং কিছু ইয়োগা আছে সেগুলো করতে পারেন। এছাড়াও রোজ 30 মিনিট হাঁটতে পারেন। এতে কি হবে, মানসিক স্বাস্থ্য যেটি আছে সেটিও বজায় থাকবে এবং অতিরিক্ত ওজনও বাড়বে না শরীরের। এতে কি হবে, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এ ধরনের সমস্যা হবে না। তাই হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন গর্ভবতী মা, কোনো সমস্যা হবে না। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে পারেন। 9 নম্বর হচ্ছে গর্ভধারণ এবং সন্তানের লালন পালনের জন্য কিন্তু আর্থিকভাবে এবং সামাজিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমি একটি বস্তু নোটিস করেছি, বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে গর্ভবতী হওয়ার আগে কোনো ধরনের পরিকল্পনা করেন না, এবং যদি গর্ভবতী হয়ে যান অনেক দিন পর একজন ডাক্তারের কাছে যান এবং গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান না। এতে কি হয়, নানান সমস্যা হয়। এটি আমি কিন্তু দেখেছি। তাই যদি আপনি গর্ভধারণ করছেন তাহলে পরিকল্পনা থেকে শুরু করে আপনার প্রসব পর্যন্ত আপনি একজন গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের আপনি পরামর্শ নিতে পারেন। এতে আপনি একটি ভালো সন্তান, সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।